আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। তো এই ক্লাসে মূলত আমরা জানবো যে আমরা নরমাল ভাবে অনেক ক্ষেত্রে আপনারা স্কুল লাইফে অথবা আপনি যদি অলরেডি 9 10 এ যদি থেকে থাকেন তাহলে নরমাল ভাবেই আপনি হয়তো একটা বিষয় জানেন যে আমরা সবসময় ত্রিকোণমিতিতে যখনই করেছি তখন sin 90 ডিগ্রি এর মান সবসময় আমরা 1 করেছি, ঠিক আছে? অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না যে sin 90 ডিগ্রি এর মান 1ই বা কেন, ঠিক আছে? এখন এখানে 1 এর পরিবর্তে অন্য কিছু তো হতে পারতো, তাই না? অর্থাৎ এখানে 1ই বা কেন হলো, এখানে বাকি মানগুলো যেমন হাফ, তারপরে √2, তারপরে 0 এগুলো তো হইতে পারতো। এগুলো আসলে কেন হয় না এই বিষয়টাই আজ আমরা দেখব যে sin 90 ডিগ্রি এর মান যে 1 সেটার বাস্তব ভিত্তিক প্রমাণ, ঠিক আছে? ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, তো সবার ফার্স্টে sin 90 ডিগ্রি এর ক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, সবার ফার্স্টে আমাদের এটা বের করার জন্য কয়েকটি ধাপ আমাদের প্রয়োজন হবে। সবার ফার্স্টে যেহেতু এটা 90 ডিগ্রির বিষয় বলা হচ্ছে আর আমরা জানি ত্রিকোণমিতির বিষয় হচ্ছে সর্বোচ্চ কি সমকোণী ত্রিভুজের পরিমাপ অনুযায়ী ক্যালকুলেশন করা হয়, তাই না? তো এখন সর্বপ্রথম আমাদের কি লাগবে, একটা সমকোণী ত্রিভুজ লাগবে। ওকে, তো সমকোণী ত্রিভুজ একটা আঁকি আমরা। তো এইটা আঁকলাম আমরা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? ওকে, এখন নরমাল ভাবে আমরা তো জানি যে সমকোণী ত্রিভুজ সমান কত, নরমালি এক সমকোণ, তাই না? অর্থাৎ এক সমকোণ। এখন এক সমকোণের পরিমাপ তো আমরা জানি এক সমকোণ সমান অবশ্যই কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে, তাই না? ওকে, তো এইবার এই বিষয়টা একটু খেয়াল রাখেন যে এক সমকোণ সমান 90 ডিগ্রি, মোটামুটি আশা করি এটা সকলেই জানেন। তো এইবার আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন আমরা নরমাল ভাবে জানি যে পিথাগোরাসের নিয়ম অনুযায়ী, উপপাদ্যটা যারা যারা জানেন তারা ভালো করেই জানেন যে নরমালি সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের তিনটাই কিন্তু সাইড হয়। এখন এই পাশটা আমরা লম্ব বলতে পারি, এরপর নিচেটাকে অবশ্যই ভূমি হবে এবং সবচেয়ে বেশি জায়গা জুড়ে যে রেখাটা আছে সেটাই আমাদের কি অতিভুজ, তাই না? ওকে, এখন sin 90 ডিগ্রি এর মান বের করতে হলে আমাদের আরেকটা সূত্র আমরা মোটামুটি সকলেই জানি, সেটা হচ্ছে sin এর মান নরমাল ভাবে কি হবে, লম্ব থাকবে এবং অতিভুজ হবে। ওকে, আচ্ছা, তো এটা তো নরমাল ভাবে আমরা জানি। ওকে, তো এইবার আমাদের এটা গেল আমাদের ফার্স্ট যে ল সেটা বা ফার্স্ট সূত্রটা। এখন আমাদের আরেকটা সূত্র লাগবে। নরমালি আপনারা যারা 10 অধ্যায়ের ম্যাথ যারা করেছেন, অর্থাৎ দূরত্ব উচ্চতা এই অধ্যায়টার ম্যাথ যারা করেছেন তারা ভালোভাবেই জানেন। আচ্ছা, আমি একটা পরিমাপ দিয়ে দিই এখানে, হ্যাঁ? এখানে ধরলাম a, এখানে ধরলাম b, এখানে ধরলাম c। আচ্ছা, তো পরিমাপের ক্ষেত্রে নরমালি কি সমকোণী ত্রিভুজ যদি আমরা 30 ডিগ্রি থেকে শুরু করি, হ্যাঁ, 0 এর পর কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন 30 ডিগ্রির ক্ষেত্রে ধরলাম এখান থেকে এই পর্যন্ত কোণ কি আমাদের 30 ডিগ্রি, সাপোজ লিখলাম আমরা 30 ডিগ্রি, কারণ 30 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি লম্বর তুলনায় কি হবে, ভূমিটা বড় হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু আসি যে আমরা যদি আরেকটু মানে কোণটাকে যদি আরেকটু বাড়াই, অর্থাৎ 30 থেকে যদি আমরা 45 আসি তাহলে আমাদের কি হবে, 45 এর ক্ষেত্রে আমরা জানি যতটুকু লম্ব অতটুকু পরিমাণই কি হবে, ভূমি হবে, তাই না? ওকে, তো আঁকলাম। এটা আমাদের কত ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা, আমি এটা ভিতরেই লিখি তাহলে এটা অনেক সুবিধা হয়। ফার্স্টটা 30 ডিগ্রি, পরেরটা 45 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমরা 60 ডিগ্রি এর কোণ যদি আঁকি তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি লম্বটা সবসময় বড় হবে ভূমির তুলনায়, তাই না? এটা আমাদের ধরলাম 60 ডিগ্রি কোণ। এখন নরমাল ভাবে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আমাদের কোণের ডিগ্রি যত বাড়তেছে, অর্থাৎ পরিমাপ যত বাড়তেছে, কোণটা আরো কি হইতেছে, প্রসারিত হচ্ছে। এখন আমি একটু আগেই কিন্তু আপনাদের বলে রেখেছিলাম যে এক সমকোণ সমান 90 ডিগ্রি। এখন এক সমকোণ সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে এটার লিমিটেশন কতটুকু, অবশ্যই 90 ডিগ্রি থাকবে। এখন এই কোণটা যখন 90 ডিগ্রিতে যখন থাকবে তখন সেটা কি হয়ে যাবে, লম্ব এর সমান হয়ে যাবে। আর অতিভুজ তো অলরেডি এক সমকোণ, তাই না? অর্থাৎ 90 ডিগ্রি অতিভুজ, আবার 90 ডিগ্রিও কি লম্ব, অর্থাৎ লম্ব হবে 90 ডিগ্রি, আবার অতিভুজও হবে কি 90 ডিগ্রি।
ওকে, অথবা আপনি এভাবেও বলতে পারেন যে লম্বর মান যদি থাকবে, তো লম্বর মান যদি সাপোজ 1 যদি হয়, তাহলে অতিভুজের পরিমাপও 90 ডিগ্রি এর ক্ষেত্রে 1ই বসবে। অর্থাৎ 90 90 যদি আমরা কাটি বা 1 1 যদি আমরা কাটি, তাহলে অবশ্যই আমাদের অবশিষ্ট থাকবে 1। তার মানে আমরা বলতে পারি যে sin 90 ডিগ্রি সমান 1। ওকে, তো আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। আশা করি বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।